বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষের এবিটিএ টেস্ট পেপার সলভ আমরা করছি। আমরা জিওগ্রাফির একদম প্রথম থেকে শুরু করে 899 পেজ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করেছি। যারা এই ভিডিওগুলো দেখোনি বা দেখতে চাইছো, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া একটা লিঙ্ক বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার সলভ বলে সার্চ করলেই তোমরা সমগ্র পেজের যে উত্তরপত্র, সেই উত্তরপত্রগুলো দেখতে পারবে। শুধু জিওগ্রাফি নয়, অন্যান্য বিভিন্ন সাবজেক্টও ইতিমধ্যে আমি তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলোও একটা ফোল্ডারের মধ্যেই পেয়ে যাবে। চলো এখন আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, পেজ নম্বর 908, 950, 966, 982 এবং 1024, যদিও এই 1028, যদিও এই পেজটি কিন্তু জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট এই দুটোর উপরেই করা রয়েছে, তবুও আমি করে দেখলাম যে না, এই পেজটার মধ্যে জিওগ্রাফির কোশ্চেনই বেশি, যে কারণে আমি এই পেজটাও তোমাদের সামনে কিন্তু শেয়ার করব, অর্থাৎ একদম সম্পূর্ণ 908 থেকে শুরু করে 1028 পৃষ্ঠা পর্যন্ত। চলো প্রথম যাব আমরা পেজ নম্বর 908। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? তাকে আরোহণ বলে। নদী খাতে মন্থকূপ তৈরির প্রক্রিয়াটি হলো কি? উত্তর হচ্ছে অবঘর্ষ। যে যন্ত্রটি বাতাসের গতিবেগ পরিমাপ করবে তার নাম কি? অ্যানিমোমিটার। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে যে মাসে বৃষ্টিপাত হয়? মে জুন মাসে। চিনুক বায়ু প্রবাহিত অঞ্চল কোনটি? উত্তর হচ্ছে রকি পার্বত্য অঞ্চল। চাঁদ, সূর্য ও পৃথিবী সমকোণে অবস্থান করে কখন? অষ্টমী তিথিতে। সবচাইতে বেশি সংক্রমণ বজ্র সৃষ্টি হয় কোথায়? উত্তর চিকিৎসা ক্ষেত্রে। ম্যাকমোহন লাইন যে দুটি দেশের সীমারেখা, সেটা হলো ভারত ও চীন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর আনাইমুদি। ভারতের দীর্ঘতম শেষখাল কোনটি? উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। ভারতের যে রাজ্যে বরদই শিলা দেখা যায় সেটি কি? সেটা হলো অসম। যে ফসল সম্পূর্ণ গ্রীষ্মকালে চাষ হয় তাকে কি বলা হয়? জাইদ ফসল বলা হয়। ভারতের টেক সিটি কাকে বলা হয়? ভারতের টেক সিটি পুনেকে বলা হয়। মিলিয়ন শিটের বিস্তার কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ঠিক ভুল। ভারতের বৃহত্তম হিমবাহের নাম গাঙ্গোত্রী হিমবাহ, এটা ভুল। উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে বা বৃদ্ধি পায়, এটা ঠিক। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে, ভুল। মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়, ঠিক। আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয়, ঠিক। উড়িষ্যার হীরাকুদ ভারতের উচ্চতম বাঁধ, এটা ভুল। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রেখা দ্বারা সড়কপথ বোঝানো হয়, এটা ঠিক। শূন্যস্থান পূরণ। ড্যাশ পৃথিবীর বৃহত্তম প্লায়া? উত্তর হচ্ছে লা প্লায়া পৃথিবীর বৃহত্তম প্লায়া। গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে সৃষ্টি হয়েছে? কলোরাডো। ওজোন গ্যাস ড্যাশ এককে পরিমাপ করা হয়? ডবসন। ড্যাশ পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া? গ্র্যান্ড ব্যাংক। গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে ড্যাশ হ্রদ অবস্থিত? কোলের হ্রদ অবস্থিত। বল হুইবিল ড্যাশ চাষে ক্ষতি করে? কার্পাস চাষে। ভারতের একটি ভূসমলয় উপগ্রহ কি? উত্তর হচ্ছে ইনস্যাট। ইনসেলভার্স ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? বোর্ন হার্ট বলে। কোন কোন ধরনের বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলা হয়? নাতিশীতোষ্ণ বৃষ্টিপাতকে। সূর্য, চন্দ্র ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কি বলে? সিজিগি বলা হয়। কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে কি বলা হয়? ভার্মি কম্পোস্টিং বলা হয়। থলঘাট গিরিপথটি কোন শহরের কাছে অবস্থিত? মুম্বাই ও নাসিকের কাছে অবস্থিত। ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কি বলা হয়? জাইদ শস্য বলা হয়। মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুনে। বাম দিক ও ডান দিক। পশ্চিম ঝঞ্ঝা শীতকাল, ক্যারেওয়া জাফরান। মারুতি উদ্যোগ লিমিটেড গুরগাঁও। চা গবেষণাগার জোরহাট। চলে যাব এর পরবর্তী পৃষ্ঠায়। চলে এলাম আমরা পেজ নম্বর 950। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় সেটা হলো অবরোহণ। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলা হয় বার্গস্ক্রুন। শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর বৈশিষ্ট্য? ভূমধ্যসাগরীয়। নিচের কোনটি অধক্ষেপণের অন্তর্গত নয়? উত্তর কুয়াশা। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটি কি? উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। পরবর্তী কোশ্চেন, সমুদ্র বায়ুর দ্বারা, এই পাশে রয়েছে প্রশ্নটা, মৌসুমী বায়ুর দ্বারা সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় যে মহাসাগরে? ভারত। জীবাণু দ্বারা বজ্রের বিয়োজনকে কি বলা হয়? কম্পোস্টিং। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। সিরোজেম মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে? মরু অঞ্চলে। বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলির মধ্যে অগ্রগণ্য ও সফল হচ্ছে কে? তামিলনাড়ু। একটি জায়িদ শস্যের নাম কি? উত্তর তরমুজ। প্রশাসনিক শহরের একটি উদাহরণ কি? চণ্ডীগড়। যে পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলে সেটা হলো ভারতের রেলপথ ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা আঁকা হয় কোন রঙে? বাদামি রঙে। ঠিক ভুল। গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটা ভুল। রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, ঠিক। লু এক প্রকার উষ্ণ সাময়িক বায়ু, এটাও ঠিক। কলকারখানার স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে, ঠিক। উচ্চ গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিকে ভাঙর বলে, ঠিক। ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে ঘুষুরিতে, ঠিক। ভারতের ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হলো আইআরএস, এটা ভুল। পরবর্তী প্রশ্ন, আলাস্কার ড্যাশ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা? হুবার্ট। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে? লিনতাপ। চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তাকে ড্যাশ বলে? সিজিগি বলে। ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে প্রথম ড্যাশ? রাজস্থান। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ? আনাইমুদি। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা। ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায়? দেরাদুনে।
মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়গুলো কি নামে পরিচিত? ইনসেলবার্স। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? 100%। আটলান্টিক মহাসাগরের হিমপ্রাচীর কোন দুই স্রোতের সীমারেখায় সৃষ্টি হয়েছে? উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোত। আমি নিচে লিখে দিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে বৈদ্যুতিন বজ্রকে কি সংক্ষেপে কি বলা হয়? ই ওয়েস্ট বা ই বজ্র। 1953 সালে গঠিত ভারতে রাজ্য পুনর্গঠন কমিশনের কাজে কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল? ভাষাকে। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত? পুসাতে। ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। উত্তর হলো মৌজা ম্যাপ। পরে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিল রয়েছে। ওজোন গ্যাস, স্ট্রাটোস্ফিয়ার, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প গুরগাঁও, মরুস্থলী রাজস্থান এবং মাজুলি ব্রহ্মপুত্র। চলে যাব আমরা আমাদের পরবর্তী পেজ অর্থাৎ পেজ নম্বর এবার চলে যাব 966 পেজটায়। আমরা সরাসরি চলে যাই পেজ নম্বর 966-তে। আমাদের প্রথম প্রশ্ন, কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? উত্তর মিসিসিপি বদ্বীপ। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? উত্তর সিয়াচেন। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে? উত্তর মেসোস্ফিয়ারে। পরবর্তী কোশ্চেন, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? হারিকেন। মরাকোটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে? উত্তর হচ্ছে 90 ডিগ্রি। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস কি? পারমাণবিক শক্তি। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? ভাষা। কুমায়ুন হিমালয়ের তাল হলো এক প্রকার কি হ্রদ? আম্রবৃষ্টি দেখা যায় কোথায়? দক্ষিণ ভারতে। ভারতের মৃত্তিকা সংরক্ষণে একটি গৃহীত পদক্ষেপের নাম কি? ফালি চাষ। গম হলো একটি কি রবি শস্য? ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। ভারতে একটি ভূসমলয় উপগ্রহ কোনটি? উত্তর হচ্ছে ইনস্যাট। ঠিক ভুল। অর্ধচন্দ্রাকৃতির তির্যক বালে রিসিভ নামে পরিচিত। ভুল। উষ্ণ ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে হিমরেখা বলে। ভুল। সমুদ্রবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়। ভুল। শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। ঠিক। স্ক্রাবারের সাহায্যে দূষিত বায়ু শোধন করা হয়। ঠিক। ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। ঠিক। ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে ইসরো। ভুল। শূন্যস্থান পূরণ। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? মন্তকূপ বলে। হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ড্যাশ অক্ষরের মতো? ইউ অক্ষরের মতো। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয় ড্যাশ অঞ্চলে? মরু অঞ্চলে। মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা 26 মিনিট। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটোরকে। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডল পিক। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। সাহারাই শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? হামাদা নামে পরিচিত। হোমোস্পিয়ার ও হেটেরোস্পিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম কি? উত্তর হচ্ছে টার্বোপজ। কি বললাম? টার্বোপজ। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়? গৌণ জোয়ার। প্লাস্টিক কোন ধরনের বজ্র? প্লাস্টিক হচ্ছে তোমার কঠিন অভঙ্গুর বজ্র। পরের কোশ্চেন, ডেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত? আখ চাষের সঙ্গে। মিলিয়ন শহরের জনসংখ্যা ন্যূনতম কত হয়? 10 লক্ষ। ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ বা রেগুন মৃত্তিকা। বাম দিক ও ডান দিক। ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। ভেমনাথ কেরল। আদি রাজস্থান। কান্ডালা ভারতের শুল্ক মুক্ত বন্দর। 968 হলো। এবার চলে যাবো আমরা পেজ নম্বর 982 পৃষ্ঠায়। সরাসরি আমরা চলে যাচ্ছি পেজ নম্বর 982-তে। প্রথম প্রশ্ন, সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কোনটি? নদী। রাজস্থানের মরু অঞ্চলের প্লায়া হ্রদকে কি বলা হয়? ধান। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? স্ট্রাটোস্ফিয়ার। কোরিওলিস বল সব থেকে বেশি অনুভূত হয় কোথায়? মেরুতে। বেরিং স্রোত প্রবাহিত হয় কোথায়? প্রশান্ত মহাসাগরে। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে কি বলা হয়? পেরিজি বলা হয়। ফ্লাই অ্যাশ পাওয়া যায় কোথায়? তাপবিদ্যুৎ কেন্দ্রে। তারপরে চলে আসি IIRS এর সদর দপ্তর কোথায়? দেরাদুনে। পরের কোশ্চেন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদাবেতা। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? কাবেরী। বরদৈছিলা প্রভাবিত রাজ্য কোনটি? অসম। পার্বত্য অঞ্চলের মৃত্তিকার প্রকৃতি কেমন? অম্লধর্মী। সেইল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লি। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখাগুলি কোন রঙে দেখানো হয়? বাদামি। পরে কোশ্চেন, কে গিলবার্ট সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেড শব্দটি ব্যবহার করেন? ঠিক। ফন প্রবাহিত হয় রোন অববাহিকা অঞ্চলে? ভুল। কুরেশীয় স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত? ঠিক। নর্মদা নদী উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকা? ঠিক। বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষচ্ছেদন? ভুল। বৃক্ষচ্ছেদন? ভুল। তারপর হচ্ছে ভারতের রুড়ো বলা হয় ভিলাইকে? ভুল। র্যাডার একটি সেন্সার? ঠিক। শূন্যস্থান পূরণ। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে? দোয়াব বলে। উষ্ণতা কমলে বায়ুচাপ ড্যাশ বাড়ে। সমুদ্র বায়ু প্রবাহিত হয় কখন? দিনের বেলায়। অকেজো মোবাইল একটি ড্যাশ বজ্র? ই বজ্র। হিমালয়ের উৎপত্তি ড্যাশ যুগে হয়েছে? টার্সিয়ারি যুগে হয়েছে। ভারতের দীর্ঘতম সড়কপথটি কি? NH-44। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? দ্বিতীয়।
পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? মালাস্পিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কি বলে? টর্নেডো। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। ডিডিটি এর পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনিল ট্রাইক্লোরো ইথেন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। কোন শহরকে ভারতের কমলালেবুর শহর বলে? নাগপুর। কোন চাষকে রেটুন চাষ বলা হয়? আখ চাষকে। পেট্রোরসায়ন শিল্পের মূল উপাদান কি? উত্তর হলো ন্যাপথা। আচ্ছা, পরের ডানস্তম্ভ বামস্তম্ভ। মৌসুমী বিস্ফোরণ কেরল, ক্যারেওয়া, জম্মু কাশ্মীর, পারাদ্বীপ বন্দর, উড়িষ্যা, গম, সোনালিকা। এবার চলে যাব আমাদের এবিটিএ টেস্ট পেপার 2022-23-24 লাস্ট পেজ নম্বর 1028। তো এখানে একটু কোশ্চেন প্যাটার্নটা একটু অন্যরকম করেছে, কারণ সাবজেক্টটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি জিওগ্রাফি নয়, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট দিয়েছে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু আমাদের জিওগ্রাফির, যে কারণে ভাবলাম আমি এগুলো একটু শেয়ার করি। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় সেটা কি? আরোহণ, অবরোহণ। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয়? ক্রেভাস বলা হয়। একটি নিয়ত বায়ুর উদাহরণ কি? উত্তর আয়ন বায়ু। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা কি? হাইগ্রোমিটার। নিম্নলিখিত বজ্র পদার্থটি জৈব অভঙ্গুর, সেটা হচ্ছে প্লাস্টিক বজ্র, যেটা হচ্ছে জৈব অভঙ্গুর বজ্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কবে? 1984 সালে। তারপরে কোশ্চেন, ভারতের উত্তরতম বিন্দু কি? উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল। ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম কি? প্যাংগং হ্রদ। গম হলো একটি কি? গম হলো একটি কোন শস্য? অপশান রয়েছে রবি শস্য, খারিফ শস্য, জায়দ শস্য নাকি পানীয় শস্য। তো উত্তর হবে রবি শস্য। গম হলো একটি রবি শস্য। পরবর্তী প্রশ্ন, ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য কি? এই প্রশ্নটা একটু ডিস্টার্ব আছে, কি কারণ ভারতীয় কৃষির সব থেকে যেটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, ভারতীয় কৃষির সব থেকে মূল বৈশিষ্ট্য। এবার দেখো, এখানে যন্ত্র নির্ভরতাও যা, বাণিজ্যিক কৃষিও তা, ব্যাপক কৃষিও তা, অর্থাৎ এই তিনটে হওয়ার কোনো লাইন নাই। কিন্তু শেষকালে যেটা হতে পারে সেটা হচ্ছে শ্রম নির্ভরতা, এটা হলেও হতে পারে, অর্থাৎ যে কটা অপশন রয়েছে তার মধ্যে খ দাগেরটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, আর বাদ বাকিগুলো হওয়ার সম্ভাবনা নেই। আর মূল উত্তর যদি চাও, উত্তর হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। রজ্জুপাত প্রধানত কোথায় ব্যবহার করা হয়? পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসি। উপকূলীয় অঞ্চলে পরবর্তী কোশ্চেন, টোপোগ্রাফিক্যাল ম্যাপের সমোন্নতি রেখার রং কি? বাদামি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোনটি? উত্তর হচ্ছে ইসরো। তারপরে চলে আসি ঠিক ভুল। মরু ও মরুপ্রায় অঞ্চলে সর্বাধিক ক্রিয়াশীল শক্তি হলো নদী। ভুল। বায়ু হবে। ল্যাম্বার্ট হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। সঠিক। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটাও ঠিক। বাবলা এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ। ভুল। জেরোফাইট উদ্ভিদ হচ্ছে বাবলা। তারপর হচ্ছে পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, ঠিক। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ। ভুল। ড্যাশ স্তর ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়, এটা হচ্ছে কি বলা হয়? স্ট্রাটোস্ফিয়ার। ড্যাশ মহাসাগরের শৈবাল স্রোত দেখা যায়, আটলান্টিক। ভারত একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থের নাম, পচা সবজি বা গৃহস্থলীর বজ্র, টুকটাক লিখতে পারো। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুরকে। ভারতের সর্বাধিক জনবহুল মহানগর হচ্ছে মুম্বাই। আইআরএস এর পুরো নাম ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। পরবর্তীতে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ, বিশ্বস্নায়ন, CO2, চিনুক, স্থানীয় বায়ুপ্রবাহ, জলদূষণ, আমাশা, চেরিব্লাজম, তোমার হচ্ছে কর্ণাটক। তারপরে এটা হচ্ছে ওয়ান, ঠিক আছে, এটা কিন্তু এক, হ্যাঁ, ওয়ান হচ্ছে বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক, আর অবলুপ্ত যোগাযোগ ব্যবস্থা যেটা হচ্ছে টেলিগ্রাফ। এবার পরে কোশ্চেন, 4 o'clock রেইন কাকে বলা হয়? নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয়। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। বায়ুচাপ কোন এককে মাপা হয়? মিলিবার। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? অ্যাকচুয়ালি হচ্ছে প্লাংটন, সেটা জু প্লাংটনও হতে পারে, ফাইটোপ্লাংটনও হতে পারে। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ। আধুনিক যন্ত্রপাতির মেরুদণ্ড কাকে বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। ভূবৈচিত্র্য সূচক মিলিয়ন শিট। মানচিত্রাংশের অক্ষাংশ দ্রাঘিমাত্ম বিস্তার কত? 4 ডিগ্রি × 4 ডিগ্রি। এবং লাস্ট প্রশ্ন, ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুন। এই হলো তোমাদের এবিটিএ টেস্ট পেপারে জিওগ্রাফি সম্পূর্ণ কোশ্চেন সেট তোমাদের সামনে কমপ্লিট করলো জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। যাদের মনে হয় যে আমাদের একটু জিওগ্রাফি শর্ট কোশ্চেন জানার দরকার আছে, শুধুমাত্র আমি তাদের বলি যে এই সেটটা যে শুধু মাধ্যমিকের ক্ষেত্রে তা নয়, যারা ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাইছো, চাকরির পরীক্ষা দিতে চাইছো, তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে দিয়ে অনেক প্রশ্ন অনেক চাকরির পরীক্ষায় আসে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। চ্যানেলের সঙ্গে থাকতে হবে, বুঝতে হবে, চ্যানেলকে ভালোবাসতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আরও অনেক ভালো জিনিস পাবে এই চ্যানেল থেকে, এটুকুই বলবো। আজকের মতো শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।